নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। তো নুডলস তো কম বেশি সবাই পছন্দ করে। আজ আমি তোমাদের করে দেখাচ্ছি চিকেন নুডলস আমি বাসায় কিভাবে রান্না করি। তো গত পরশু ভাই বাসায় এসেছিল, ও কিন্তু নুডলসটা খুব পছন্দ করে। এ কারণে আমি ভাবলাম যে সব সময় তো এগ নুডলস করি, তাই ভাবলাম যে এবার একটু চিকেন নুডলস করি। আমি আগে কখনো চিকেন নুডলস করিনি, এটাই ফার্স্ট টাইম। হোপলি তোমাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে, কারণ আমি ইউটিউবে যেভাবে রেসিপিটা দেখেছি আমি সেভাবে করিনি, আমি একটু অন্যরকমভাবে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি গরম জলে একটু লবণ দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর আমি ভালোভাবে নুডলসটা সিদ্ধ করি, তার কারণ হচ্ছে অল্প সিদ্ধ করলে কিন্তু নুডলসটা একটু শিটে শিটে শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে না আমাদের কাছে। তো যাক, এটা যার যেরকম দেখা যাচ্ছে, কেউ অল্প সিদ্ধ করে কেউ বেশি, তো আমরা একটু বেশি সিদ্ধ করি। আর নুডলসটা যখন সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে এরকম আঠালো আঠালো লাল লাল হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমি একটা অন্য পাত্রে ঢেলে তার ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিই। তো ঠান্ডা জল দিয়ে দিলে আবার হচ্ছে এটা ঝুরঝুরে হয়ে যায়। আর চিকেন নুডলস করার জন্য আমি আগে থেকেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, কিন্তু দুঃখজনক বশত আসলে ভিডিওটা আমি ভুল করে ডিলিট করে ফেলেছি, যার জন্য আসলে ক্লিপটা দেখাতে পারছি না, কিন্তু আমার পুরো ক্লিপটাই নেওয়া ছিল। তো ভুল হয়ে গেছে, কি আর করা যাবে। তবে কোনো সমস্যা নেই, আমি ভয়েসে বলে দিচ্ছি যে আমি মাংসটাকে কিভাবে ম্যারিনেট করলাম, না হলে তো তোমরা বুঝতে পারবে না, শুধু জাস্ট ক্লিপটাই দেখানো হবে না। প্রথমে আমি কয়েক পিস চিকেন লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর চিকেনের ভেতর থেকে হাড় ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা, অল্প পরিমাণে আটা, ডিম। এরপর সবশেষে হচ্ছে একটা মশলা দিতে হবে, সেটা চাট মশলাও হতে পারে, সবজি মশলাও হতে পারে, বা চটপটি মশলাও হতে পারে। তো আমি এর ভেতর পরিমাণ মতো চটপটি মশলা দিয়ে এটাকে ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আসি আমি নুডলসে আর অন্য কী উপাদান অ্যাড করি, যেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সব সময় দেওয়া লাগে। একটা ছোট্ট টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি খুবই সামান্য পরিমাণে সিম কুচি আর বাঁধাকপি কুচি, মানে পাতাকপি কুচি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল, মানে সয়াবিন তেল গরম করে তারপর ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মাংসটা জাস্ট আর কি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, তাছাড়া আর কোনো কাজ নেই। আর এখানে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে আমি ডুবো তেলে কিন্তু ভাজছি না, আমি অল্প কিছু পরিমাণের সাদা তেল মানে সয়াবিন তেল নিয়ে তাতে হচ্ছে মাংসটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। আর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেল ছেড়ে দেবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু মাংসটা একদম ঝুড়ো ঝুড়ো ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখানে আমি সরিষার তেল দিয়েছি কারণ সরিষার তেলের টেস্টটা ভালো লাগে আর স্বাস্থ্যকরও, এই জন্য সাদা তেল কম খাওয়াই ভালো। তারপর আমি একে একে সিম কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কিউব করা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর সব শেষে যখন ভাজা হয়ে যাবে তারপর আমি নুডলস আর চিকেনটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট। এখানে টেস্টের জন্য আমি ম্যাগি মশলা আর চটপটি মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখলাম। আর এই রান্নাটা কিন্তু আমি ভিডিওতে যতটা তোমাদের সময় নিয়ে বলছি বা দেখাচ্ছি অতটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। তো নুডলস রান্না করতে তো আর বেশি সময় লাগে না, ওই চিকেনটা আর কি ম্যারিনেট করতে যতটা সময় লাগে। যাই হোক, আমার রান্নার প্রসেসটা তোমাদের কেমন লাগলো জানিও। তবে আমার কাছে এই রান্নার প্রসেসটা অনেক ভালো লেগেছে, ইভেন আমার মা ভাইও খুব পছন্দ করেছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।